এরে বাবাজি, এমন একজন নবীর উম্মত করে আমাদের দুনিয়া আমার আল্লাহ পাঠাইলেন বাবা গো, যে নবী 63 বছর জিন্দেগিতে কোনদিন পেট ভরে খাওয়া খায় নাই। কোনদিন আমার নবীজি পেট ভরে খাওয়া খায় না, চোখ ভরে ঘুমায় না। বিছানায় গেলে আমার নবীজি চোখের পানি ঝর ঝর করে ঝরতো। আমার নবীজির চোখের পানিতে খেজুর পাতার বালিশ ভিজা যাইতো। জোরে কন্যা আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাজান, জোরে কন্যা আল্লাহু আকবার। এরে নবীর পাগলেরা শোনো গো, আমার নবীজি রাত্রি হইলে ঘুমাইতো না। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সামনে এইভাবে দাঁড়ায় কাঁদতেছে, আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার চির সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নিদনিয়ার গণ, কন্যা রাহমাতাল লিল আলামিন। আপনি উম্মতের জাবিন, রাহমাতাল আলামিন। আপনি উম্মতের জাবিন, গুনাহগারের অতি আপনজন। আল্লাহর নবী নবীজি গো, ও গো রাহমাতাল লিল আলামিন, ও গো মায়ার নবীজি, আমি আয়েশা আপনার কদম মোবারকে কাজি রাখতে চাই, কিছু জানতে চাই। আমার নবী ডাক দে আসবিন, ইয়া আয়েশা ধৈর্য ধারণ করেন, সবর ধারণ করেন গো আয়েশা। আমি দেখি আপনি কাঁদেন, আপনার চোখের পানি, কান্নার কারণ কি, আবার কি জানতে চান? মা আয়েশা সিদ্দিকা ডাক দেয়, নবীজি গো, নবীজি, আমি আয়েশা সিদ্দিকা আপনার কথা মোবারকে জানার আরজ রাখলাম গো নবীজি। আমি দেখি আপনি রাত্রি হইলে ঘুমান না। আল্লাহু আকবার। ও নবীজি গো, রাত্রি হইলে আপনি দেখি বিনায়া বিনায়া কান্দেন। কেন কান্দেন? কেন আপনার চোখে পানি আমি জানতে চাই। ও গো নবীজি, বুঝা পালাইছি আপনি গো নবীজি, দুনিয়া আপনার খেজুর পাতার বিছানা, আপনার নুরানি চেহারা মোবারকটা বিছানায় রাখলে বড় কষ্ট হয়, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী বলেন, না না, সেই জন্য কান্দি না। কান্নার কারণ কি নবীজি? বুঝেছি আপনার নুরানি দেহ, আপনার নুরানি মাথা মোবারকখানা খেজুর পাতার বালিশ, শক্ত বালিশে রাখলে কষ্ট হয়, এই জন্য বুঝি ঘুম আসে না। আমার নবী বলে, আয়েশা রে তাও না নবী গো, আমি বুঝা পালাইছি দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সকালে গো আপনি নবী মায়ের হারায় এতিম হন। জোরে কন্যা আল্লাহু আকবার। দুরুদি নবীজি মায়ের মা কইয়া ডাক দিতে পারেন নাই, এই জন্য বুঝি আপনার বুকে ব্যথা, এই জন্য কান্দেন। আমার নবী বলেন, না গো আয়েশা, আমি মার জন্য কান্দি না। বুঝছি গো নবীজি, দুনিয়াতে আয়েশা দুইটা ঠোঁট মিলাইয়া কোনদিন মা বাবারে বাবা কইয়া ডাক দিতে পারেন নাই, এই জন্য বুঝি আপনি কান্দেন। আমার নবী ডাক দেয়, আয়েশা রে, দুনিয়ার কোন মায়ায় কান্দি না রে আয়েশা, আমি নবী কান্দি রে আমার গুনাহগার উম্মতের মায়া। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এরে বাবাজি,
আমার নবীজি আবার ডাক দেয়, আয়েশা রে, আমি কোনো মায়ায় কান্দি না রে আয়েশা, আমার রাত্রি হইলে ঘুম আসে না, বড় পেরেশানি হয়, আমার একটা উম্মত নি জাহান্নামী হইয়া যায় গো আয়েশা, এই জন্য রাত্রি আমি ঘুমাই না। নবীর উম্মতেরা বলুন, ওই রাসূলকে ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, তোমরা কে যাও রে প্রাণ। খারাপ লাগে, খারাপ লাগে আমার লেখা গজলটা একটু গাইবেন? তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনাতে কান্দেন নবী, মদিনাতে উম্মতের মায়ায় যারে যার, কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনা। কত পাগল পেল দিদার, নসিব হইল না গো আমার, ঠিক কিনা? কত পাগল পেল দিদার, নসিব হইল না গো আমার, কন্যা আমার কপালে বড়ই মন্দ, বুক বেসে যায় নয়ন জলে, বুক বেসে যায় নয়ন জলে, দেখতে নূরে আনোয়ার, কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার, তোমরা কে যাও রে প্রাণের ভাই মদিনার মাজার। আমার বাবাজি, এটা আমার আলোচনা না, বুঝাইতে চাচ্ছি আমার নবী এখনো সারা জীবন আমার নবী মদিনায় কাঁদলেন, যাবার বেলাও নবী কাঁদলেন, এখন মদিনায় শুয়ে কান্দে গো আমরা গুনাহগার উম্মতের মায়ায়। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজি বলুন, ওই নবীর ভালোবাসা আমাদের দরকার আছে কিনা? এমন একটা জমানার মধ্যে আমরা আসছি, বেঈমান মানুষগুলা নবীর বিরোধিতা করতে একটু দ্বিধা করে না, কথা কোন ঠিক না? তাদের মুখে দাড়ি আছে, আসেনি? কথা কোন আসেনি? পাঞ্জাবি আছে, টুপি আছে, মেসওয়াক আছে, বাজান দেখলে মনে হয় মাত্র জান্নাত থেকে বের হয়ে আসছে, কিন্তু বাজান নবীর সম্মান গাইলে তাদের কলিজা ব্যথা হয়, মুখটা মলিন হয়ে যায়, এমন লোক আছে কিনা? খালি মুখ বেঁকি দেখা ভেদাত, নবীর শান যেটা কই খালি ভেদাত, কথা বলেন ঠিক না বেঠিক? এইটা যোগ আজকে না আপনাদের জন্য বোঝানোর জন্য বলছি। আমার যেখানে বাজান মুসা নবী, সেখানে কে? ফেরাউন। যেখানে ইব্রাহিম নবী, সেখানে কে? নমরুদ। যেখানে আমার নবী, সেখানে আছে কে? কন্যা আবু জাহেল। কে বিরোধী কে করেছেন? যেখানে বাজান ভারতবর্ষে আসলেন খাজা গরিবে নওয়াজ, সেখানে পিতৃরায় শাহজালাল আসলেন হযরত ইয়ামানি, সেখানে আসলেন হযরতে শাহজালাল ইয়ামানি, সেখানে হলো বাজান গুরু গোবিন্দ। কথা বলেন ঠিক না বেঠিক? যেখানে সুন্নি সেইখানে কয় না ডরায় ডরায়, খারাপ লাগতেছে আলোচনা। সেখানে কি বাজান আজকের দিনে না, জীবনী আজকে আমাকে দিয়েছে শুহাদায়ে কারবালা। বলতাম নি না, শেষ করে দেব? বাজান একটু আলোচনা করব, সময় বেশি নাই, সরাসরি আমি শুহাদায়ে কারবালায় যাব। একটু জানার জন্য বলতেছি, এরকম টুপিদারিওয়ালা, নামাজিওয়ালা, কোরআন পড়নেওয়ালারা ইমাম হুসাইনকে শহীদ করে দিয়েছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। তারা শুধু ইমাম হুসাইনকে শহীদ করে ক্ষান্ত হয় নাই গো, তারা ইমাম হুসাইনের মাথা মুবারকটা দস্তুরিতে রাইখা আসরে নামাজ আযান দিয়া তারা নামাজও আদায় করছে। আপনারা বলুন, তাদেরকে কি মুসলমান বলা যায়? ইত্যাল মেরে কোন বলা যায় কিনা? বাজান কি অপরাধ ছিল, কি অন্যায় ছিল? একটা অন্যায় ছিল, ইমাম হুসাইন তিনি হলেন আওলাদে রাসূল, নবীর বংশ। জোরে বলুন ঠিক কিনা বেঠিক? বাজান লম্বা ঘটনা যাব না, ইমাম হুসাইনকে পাক পাঞ্জাতনের একটা তন হলো ইমাম হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ।
কোন দিকে আলোচনা নিব সামান্য একটু বলি, কি বলেন? একটু বুঝানোর জন্য একটু পেছনে যাই। আমার আল্লাহ তামাম পৃথিবীর কিছু বানায় নাই, বানাইলেন আমার আল্লাহ জিন জাতি। জোরে বলেন কি জাতি? কথা বলেন কি জাতি? জিন জাতির মাইরা শেষ করে দিয়া একটা আসিল, এটার নাম বর্তমান হলো শয়তান। কথা কোন ঠিক না বেঠিক? এবার আল্লাহ কয় ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ ডাকে, ও ফেরেশতারা, আমি মাটি থেকে আদম বানাইবো, খলিফা বানাইবো। ফেরেশতারা বলে আল্লাহ গো কেন বানাইবা? তারা দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, আমরা করি কিনা? আমরা মারামারি করি না। বুঝা গেল আদম বানানোর আগে ওই ফেরেশতারা আদমের চরিত্রের ব্যাপার জানলো। আল্লাহ কই ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা নিশ্চয় তোমরা তা জানো না। জোরে বলনা সুবহানাল্লাহ। বাজান ফেরেশতা হইতো না গো আমার নবী না হইলে। ফেরেশতারা যদি মানুষের চরিত্র গায়েবের খবর দিতে পারে, আমার নবী দিতে পারে কি পারে না? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যাক বাজান, এবার ফেরেশতারা গিয়ে মাটি আনার কথা বললে যে তোরা আল্লাহ নিষেধ করে, তারপরে আজরাইল আলাইহিস সালামকে অর্ডার করলে, আজরাইল আলাইহিস সালাম মাটিতে ধরলে, মাটি কয় এই আজরাইল তোরা আল্লাহ দোহাই লাগে আমি মাটির গায়ে হাত দিস না। জোরে কর না আল্লাহু আকবার। আল্লাহ পেয়ে এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম বলে এই মাটি, হুকুম তো আমার আল্লাহ, আমার আল্লাহর দোহাই দিস, আল্লাহই তো হুকুম দিছে, নিয়ে আসছে। আল্লাহ বুঝছে এইটা দিয়ে আদম সোজা করুন যাব, ঠিক না বাজান? এবার মাটি রে, শুধু মাটি দিয়া, হেরা আমার নবী বলে মাটি। এবার শুধু মাটি দিয়া কি আপনার কাদা হয়? কথা বলেন একটু, কাদা হয়? কি লাগবে একটু জোরে বলেন, কি লাগবে? পানি দিলেন, এবার কাদা হইল। কাদার এবার লাইরা সেরা আমার আল্লাহ এবার এইটারে পুতুল বানাইলেন লেত লেত করে। দুনিয়াতে যেদিন আসলারে মানুষ, সেই দিন হইতো এরম নরম আমরা ছিলাম। কথা কোন ঠিক না বেঠিক? আদম এবার লেত লেত করে আমার আল্লাহ 40,000 বছর পর্যন্ত টনটনে রোদের মধ্যে দিয়ে শুকাইছে। এটার ভিতরে বাজান এই জন্য বলেছে 4 রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন গো, যে করেছে তোর গঠন, দিবানিশি বাবু বসি ডাকো তারে অনুক্ষণ। 4 রঙের মশলা দিয়া আদম রে বানাইছে আমার আল্লাহ, আগুন পানি মাটি বাতাস দিয়া আমাদেরকে বানাইছে আমার আল্লাহ লোকপা দিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বাবাজি এইটা আমি ছেড়ে দিলাম। এবার আদমের ভিতরে আমার আল্লাহ রুহু ঢুকিয়ে দিলেন। যেরকম আল্লাহু আকবার। রুহু করে উহু উহু, রুহু করে ওহে আল্লাহ রাব্বানা। আদমের ভিতরে এত অন্ধকার যাওয়া থাকা যায় না। জোরে কন্যা আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার রুহুরে দিল, রুহু উহু উহু কইরা বাইর হয়ে যায় আদমের ভিতরে রুহু। আমার আল্লাহ কয় রুহু রে আমি জানি রে রুহু, কি করলে তুমি আদমের ভিতরে থাকবা। আপনার নবী আমার নবী কুল কায়নাতের নবী, আমার নবীর সুরতের মধ্যে সুরতে হাকি, সুরতে বাশারি, সুরতে মালাকি, আরেকটা সুরত ছিল সুরতে ময়ূরী। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীজিরে একটা গাছের মধ্যে বসাইয়া আমার আল্লাহ ময়না রূপে আমার রাসূলকে রাখলেন। এবার আমার আল্লাহ চতুর্দিক দিয়া ঘুরে এবার ময়নারে সুন্দর করতে গিয়া মাথার মধ্যে একটা মুকুট দিলেন। এই মুকুট হলো হযরতে শেরে খুদা আলী মরতুজা। জোরে কন্যা আল্লাহু আকবার। আর তো জোরে বলুন আল্লাহু আকবার। বাজান আমার আল্লাহ ডাকে বন্ধু গো বড় সুন্দর দেখা যায়। এবার গলার মধ্যে একটা হার পরাইলেন, এটা হলো হযরত খাতুনে জান্নাত মা ফাতেমা। জোরে কন্যা আল্লাহু আকবার।
এবার দুইটা কানে দুইটা দুল দিল, একটা হাসান একটা হুসাইন। এই ময়ূর সহ হলো পাক পাঞ্জাতন। আমার আল্লাহ চতুর দিয়া ঘুরে আমার আল্লাহ ঘুরে আর কয়, বন্ধু, প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু গো, ভুলিতে পারি না রে তোমারে, প্রাণের বন্ধু, প্রাণের বন্ধু গো, ভুলিতে পারি না রে তোমারে। যেই দিন তোমায় দেখেছি মনে আপন ভেবেছি, জীবন জৈবন সইপাসি তরে। আমার আল্লাহর জিকির করতো আমার নবীজি, পশ্চিমী মোবারক, ঘা মোবারক আমার আল্লাহর কুদরতি হস্ত মোবারকে লাগাইয়া আদমের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার রুহুরে কয়, রুহু যা, রুহু এবার ঢুইকা আর বাহির হয় না। আল্লাহ কয় বাহির হয়, রে এত সুন্দর জায়গা জীবনে কোনদিন দেখি না। জোরে কন্যা আল্লাহু আকবার। পাঞ্জাতনের পাল উড়াইয়া যাব মদিনায়, কন্যা পাঞ্জাতনের পাল উড়াইয়া আশেক পাগল কান্ধে নবীর দিদারের আশায়, কন্যা আশেক পাগল দিদারের আশায়, পাঞ্জাতনের পাল উড়াইয়া যাব মদিনায়। মদিনায় যাইতেন না? আরে পাঞ্জাতনের পাল উড়াইয়া যাব মদিনায়। রে বাবাজি, এইটার নাম হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের একটা তন হলো হাসান, আর একটা তন হলো হযরতে হুসাইন। তাই হযরতে হাসানকে তারা 20 পানে শহীদ করলো, আর হযরতে হুসাইনকে শুহাদা কারবালার ময়দানে নিদয় নিষ্ঠুরের মতো বুকে বইসা ছুরি চালাইছে। এইটার নামই হলো রাসূলের দুশমন। কথা বলেন ঠিক না বেঠিক? আরে রগেতে লালে লাল হইল কারবালার ময়দান। জিন্দাবাদ, জিন্দাবাদ, হুশিয়ার, সাবধান, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আরে পাঞ্জাতনের পাল উড়াইয়া যাব মদিনায়, কন্যা পাঞ্জাতনের পাল উড়াইয়া। আমার বাজানেরা, এই রক্ত দিয়েছে হযরত হুসাইন যস্তর কারবালার ময়দানে। তাদেরকে আমাদের চিনা দরকার আছে। কিছু কিছু পীর সাহেবেরা কয় এজিদ রাদিয়াল্লাহু তাআলা কয় কিনা, কথা বলেন, কয় কিনা? এদেরকে আমরা ভালো বলবো না খারাপ বলবো, এদের কোনোটাই বলবো না, এদের সাথে চলবো না। আমার নবীর দুশমনের সঙ্গে কোনো আত্মীয় আমরা করব না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান কত নিদয় নিষ্ঠুর। যেদিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে যখন বিষ পান করাইলো, বাজান হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার শরীরটা নীল হয়ে গেছে, কালো হয়ে যাচ্ছে, নীলবর্ণ হয়ে যাচ্ছে। সকলে দৌড়াইয়া যায়। হযরতে হাসান খবর দিছে, আমার ভাই কই, আমার হুসাইন বাইরে খবর দাও। জোরে কন্যা আল্লাহু আকবার। হুসাইন একটা দৌড় দিছে, পানের ভাই রে, বলো না কে এই কাজটা করছে রে ভাই? আমি হুসাইনের কানে দাও, তারে দুনিয়া রাখবো না। হাসান ডাকে কানে কানে, ভাই পাগলামি করিস না, ওই যে মায় কুরবান করেছিল, কুরবানির চাঁদ উঠে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। বাইরে বিধাই দে, বিধাই দে, সাবধানে থাকিস, নবী দুশমনের আমাদেরকে বাঁচতে দিবে না। বাজান হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলে এবার হুসাইনের দিকে নজর পড়ছে। বিভিন্ন খোঁচা মারে, বিভিন্ন কথা কয়, বিভিন্ন অবস্থায় টিটকারি মারে। বাজান এবার হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির রওজার কিনারে দাঁড়ায়া গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। আমারে
মন শুধু যেতে চায় সোনার মদিনায় নবীজি রওজায় আমারে মন শুধু যেতে চায় সোনার মদিনায় ওই নবীজি রওজায় কে যাও তোমরা সোনার মদিনায় আমার নবীজির পাক রওজায় কে যাও তোমরা সোনার মদিনায় আয় গো আমার নবীজির পাক রওজায় সালাম দিও তোমরা নবীজির পায় আমারে মন শুধু যেতে চায় সোনার মদিনায় ও আশিকে রাসূলরা শুনেন আমার বাজানেরা এবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবার বাজানেরা চতুর্দিক থেকে খবর আসছে ওই দিক দিয়ে হযরত হুসাইনকে নেওয়ার জন্য দামেস্কে থেকে চিঠি আসতেছে একের পরে এক ৭২টা চিঠি হুসাইনের হাতে পৌঁছে গেছে হুসাইন আপনি আসেন মক্কার অবস্থা ভালো না এইখানে আপনি থাকতে পারবেন না আপনাকে থাকতে দিবে না আপনি দামেস্কে আসেন আমরা ইজিদের বায়াত গ্রহণ করব না আমরা আপনার বায়াত গ্রহণ করব জোরে কোন আলহামদুলিল্লাহ মানুষকে দেখাইলে মুরব্বীরা কয় হুসাইন যাইও না তাদের চিঠির নমুনা ভালো কিন্তু তাদের আচার ব্যবস্থা বেশি ভালো না যাইও না হুসাইন যাইও না এবার হুসাইন কি করলেন আমার নবীজি রওজার কিনারে দাঁড়াইলেন কিতাব সাহেব কি দেয় বাজান তারা তো বুঝে না আমার নবী জিন্দা না মুর্দা জিন্দা একটু কথা কোন জিন্দা না মুর্দা বাবাজি এবার হযরত হুসাইন আমার নবীজি রওজার কিনারে দাঁড়াইয়া ডাকে নানা বিনয় বসনে গো নানা বিনয় বসনে ও নানা ডাকি গো তোমারে বিনয় বসনে গো নানা বিনয় বসনে ও নানা ডাকি গো তোমারে বাবারে শুধু তাই না আমার নবীজির ইন্তেকালের পরে হযরত হাসান হযরত হুসাইন গিলাপের ভিতরে ডাইকা গিলাপের ভিতরে দুইটা ভাই ঢুকে যাইতো বিচার দিত না 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 ও আমার নবী রওজা মোবারক থেকে ডাক দিত হাসান কান্দিস না হুসাইন কান্দিস না রে কাঁদলে আমি রাসূলের কলিজায় মানে না রে বাবাজি হযরত হুসাইন আমার নবীজি রওজার কিনারায় বিনায়া বিনায়া কান্দে নানা গো কি করব গো নানা কোথায় যাইব এখানে থাকবো না দামেস্কে চলে যাব বুঝি না মুরব্বিরা না করে আবার কেউ কেউ বলে যাওয়ার জন্য আমি কি করব আমার নবীজি ডাক দেয় হুসাইন দামেস্কে যাবি রে তোদের না আমার মা জগতের জননী খাতুনে জান্নাত ফাতেমা আমার উম্মতের নামে কুরবান করে দিয়েছিল জোরে কোন আল্লাহু আকবার রে হুসাইন বিন্দু পরিমাণ দেরি না যা তুই দামেস্কে চলে যা তো ওইটা পাই হযরতে আমি হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে হুসাইন এক হাতে ধরবো হাসানকে আরেক হাতে ধরবো আমি হুসাইনকে রে হুসাইন এক হাতে হাসানকে ধরবো আরেক হাতে আমি হুসাইনকে ধরবো হাসরের ময়দানে আমার আল্লাহরে বলবো আল্লাহ গো আমার রক্ত উহুদের ময়দানে দান-দানের বিচার চাই না ওগো আমার আল্লাহ আমার হাসান আর হুসাইনের রক্তের বিনিময়ে চাই না বিনিময় আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও ওরে ও মুমিন ভাইকে রবে না একদিন হবে আখের বানা খারাপ লাগে ওরে ও মুমিন ভাইকে রবে না একদিন হবে আখের বানা একদিন হবে আখের ফানা রে ভাই একদিন হবে আখের ফানা রে আরে
আপন তোমার কেউ রবে না, একদিন হবে আখের বানা। একদিন নামাজ পড়ো রোজা রাখো পড়ো নবীর কানে মা, নবী বিনে রোজা সরে রে ভাইজান, নবী বিনে রোজা শরীরে। আইরে আপন তোমার কেউ রবে না, একদিন হবে আখের পানা। চিৎকার মেরে বলেন নবী ছাড়া হাসরে আমাদের কেউ আসেনি, কবরে কেউ আসেনি, কোরআনের ওলা কেউ আসেনি। বাজান এবার বন্ধুরা ছোট বড় ৭২ জনের একটা কাফেলা করে ইমাম হুসাইন রওনা করলো দামেস্কের দিকে। আল্লাহু আকবার, একটু জোরে কন্যা আল্লাহু আকবার। সামনে গিয়া পুরো নামে একটা লোক ডাক দেয়, ও হুসাইন যাইয়েন না, ওইখানে অবস্থা ভালো না। কত মানুষ নিষেধ করলো, নিষেধ মানলেন না। যাইতে যাইতে কারবালা যেই জায়গাটা, এই জায়গার মধ্যে গিয়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর গুড়াটা বাঁকা করে দিয়ে বসে গেছে, দাঁড়িয়ে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। দেখতেছে গুড়া গুড়া ডেবে যাচ্ছে। হযরত হুসাইন বহু চেষ্টার পরেও গুড়া যখন উঠে না, উনি শহর থেকে নামলেন, গোড়া থেকে নামলেন, নাইমা এলাকার মুরব্বীদেরকে জিজ্ঞাসা করে, এগো মুরব্বীরা এই জায়গাটার নাম কি? কই জায়গার নাম হলো কারবালা। কার মানে দুঃখ বেদনা জায়গা, এই জায়গাটার নাম কারবালা। হযরত ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, তাই মন বলে তাই। এবার ডাক দিয়া কয়, এখানে থাকো, তাবুটা নাও, এখান থেকে হুসাইন আর কোথাও যাবে না। জোরে কন্যা আল্লাহু আকবার। তাবুটা নানের সঙ্গে সঙ্গে ৪,০০০ সৈন্য দিয়া এজিদের সৈন্য ইবনে জিয়াদ আইসা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললেন। এবার তাবু টানানো শেষ, রাত্রিবেলা তারা কি করলেন, চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়েছে, যাতে নাকি চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়েছে হুসাইন কোথাও না যাইতে পারে। জোরে কন্যা আল্লাহু আকবার। হৃদয়ে নিষ্ঠুরের রে মায়া নাই রে, মায়া নাই। তারা চতুর্দিক থেকে ঘেরাও করলেন ইমাম হুসাইনের ওই তাবুত থেকে আওয়াজ আসে আল্লাহর কালাম, আল্লাহর জিকির, নামাজের আওয়াজ। চতুর্দিক থেকে আওয়াজ আছে, রে হুসাইন আসো, যুদ্ধ করার জন্য আসো। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি উলানা মুহাম্মাদ বাজান। আবার সকাল হলে ইমাম হুসাইন তাবু থেকে বাইর হলেন, ডাক দিয়া কয়ে যেদের সৈন্যরা, আমার কয়েকটা মেয়ে মানুষ, কয়েকটা ছোট্ট মানুষ, এগুলা নিয়ে আমি কি যুদ্ধ করব? রে বাজানেরা ভাইয়েরা আমার, ইমাম হুসাইন বলে কিসের যুদ্ধ করব, কিসের যুদ্ধ? না না না, যুদ্ধ করতে হবে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। ছোট্ট করে দেই বাজান। এবার ইমাম হুসাইনের ফুরাত নদীর কিনারা বন্ধ করে দিয়েছে। বাজান পানি আনতে দেয় না। বাজান সুরাহিতে যত পানি ছিল, ব্যাগের মধ্যে যতটুকু পানি ছিল, সফর সঙ্গী থাকতে যতটুকু পানি ছিল শুকিয়ে গেছে। এমন অবস্থা। ইমাম বসু, পেছনে জায়গা আছে, একটু দয়া করে একটু সামনে যদি আসতেন। আল্লাহুম্মা, একটু আইন ভাই, আমি তো আপনাদের মেহমান, একটু সামনে আসেন, গাজাগাজি করে বসে, শীত কম লাগবে। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু জায়গা করে দেন সকলে বসার জন্য। মাওলানা মুহাম্মদ বাজানের আমার ছোট্ট করে দিলাম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির করলেন,
এই ওয়াজ আপনারা শুনেছেন, তারপর আমার আজকে দায়িত্ব। আর এগুলা বললে আশিকে রাসূলের কলিজা বড় হয়, আশিকে রাসূলের কলিজায় সাহস লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা নবীর যত শান গাই, আশিকে রাসূলের কলিজায় শান্তি পাই। কথা কোন ঠিক না বেঠিক? আর নবীর যত বদনাম নাউজুবিল্লাহ শুনলে দুশমনে রাসূলের কলিজায় আগুন লাগে। নবীর কথা শুনলে, নবীর সম্মানের কথা শুনলে আশিকে রাসূলের চেহারা নূরে ভরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে বাবাজি, হযরতে গভীর মনোযোগ, মনটা নরম করে দেন। এক ফোঁটা চোখের পানি যদি আমার আল্লাহর দরবারে নবীর আওলাদের প্রেমে পড়ে রাখতে পারেন, কথা দিলাম গো, একটু শুনে রাখেন বাজানেরা, আপনার চোখের পানিতে আপনাকে আপনার রাসূলের কিনারায় পৌঁছায় দিবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাবাজি, ইমাম হুসাইনের বিবি আবার 6 মাসের শিশু আলিয়াসগর, বুকের দুধ শুকিয়ে গেছে, ঘরেতে পানি নাই। এবার হযরত ইমাম হুসাইনকে ডাকতেছে, ওগো স্বামী একটা কথা কইতাম। কি? ওগো স্বামী, ঘরে পানি নাই, পানি খাইতে পারি না। দেখো 6 মাসের আলিয়াসগর দুধ মুখে দেয়, বুকের দুধ শুকিয়ে গেছে। চিৎকার মেরে একবার জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর পাগলেরা রে, নবীর প্রেম শিখো। নবী ছাড়া হাসরের ময়দানে যাওয়ার জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? কারা তোমরা আমার রাসূলের দুশমনি করো? কারা তোমরা আমার রাসূলের আওলাদকে খুন করলা? কারা আমার রাসূলের আওলাদকে শহীদ করলা? কারা আজকে নবীর সম্মানের উপর আঘাত আসলে কথা বলে তোমাদের দাড়ির 1 পয়সা মূল্য নাই যদি আমার রাসূলের প্রেম তোমার অন্তরে না থাকে? কথা বলেন ঠিক না বেঠিক? আবার ইমাম হুসাইনের বিবি এইভাবে বাচ্চাটা তিনিছে, স্বামী গো ঘরে পানি নাই, কি খাওয়াবো? পানি নাই, দুধ শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। এবার হুসাইন বিবির সামনে ছোট গলায় আওয়াজ দিয়েছে, বিবি গো ওই যে দেখো ফোরাতের নদী। হ্যাঁ বিবি, ওই যে ফোরাতের নদী দেখা যায়, যে ফোরাতটা আমার আল্লাহ আমার নানার প্রেমে বানাইছে। এগো বিবি তাকিয়ে দেখো, কত শিকাল কুকুর পাখিরা পানি খায় গো। আর নিষ্ঠুর নিদয়া এজিদের সৈন্যরা আমার আওলাদের জন্য, নবীর আওলাদের জন্য ওই পানি বন্ধ করে দিয়েছে। আল্লাহু আকবার। এ বিবি পানি দিবে না গো, পানি দিবে না। হযরত ইমাম হুসাইনের বিবি মা কাঁদতেছে, চোখের পানি ছেড়ে দিয়ে। আলিয়াসগরের মা এবার ডাকতেছে, স্বামী কি কইলা? পানি দিবে না? না। কে বলছে পানি দিবে না? আমি হুসাইন বললাম। না গো স্বামী, পানি দিবে, পানি দিবে। কেমনে পানি দিবে? ডাক দিয়া কয়, স্বামী গো একটা বুদ্ধি শিখাইয়া দে, এই বুদ্ধিটা করলে তোমার পানি দিবে। হুসাইন কয়, কি বুদ্ধি? আমার একটু জানাইয়া দাও। কি বুদ্ধি? আমার একটু জানাইয়া দাও। এবার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো এটা নামাজ গো, এটা তো আওলাদের রাসূল, চেহারাটা বড় সুন্দর। ও স্বামী, তাদেরকে বলবা তুমি পানি খাইবে, এটা বলবা না। আমার আলিয়াসগরকে দেখাইও, এই সুন্দর চেহারা দেখলে পৃথিবীতে এমন কোন নিষ্ঠুর নাই যে আমার আলিয়াসগরকে পানি দিবে না। আমার আলিয়াসগরকে দেখাইও, এই নূরের চেহারা দেখলে কেউ নিষেধ করবে না। আল্লাহু আকবার। ইমাম হুসাইন এইভাবে কুলে লইয়া ডাকতেছে, যেদের সৈন্যরা রে আয় দেখা যা, আমি সেই হুসাইন। আমার এই গালে রে, আমার এই ঠোঁটে রে, আমার এই কপালে আমার নানা রহমাতাল লিল আলামিন কত চুমু খাইছে। আয় ওই যে ফোরাতের পানি বন্ধ করলি,
তোমরা জানো না এই ফোরাত নদী হইতো না রে আমার নানা না হইতো। আয় দেখা যা আমি নবীর আওলা। বিশ্বাস যদি না হয় একবার নাক লাগাইয়া গেরান লাগাইয়া দে। আমি হুসাইনের গায়ের জামাটা রহমতুল লিল আলামিন আমার নানা জানের জামা। আয় দেখা যা দিবি রে, একটু পানি দে আমার হুসাইন, একটু পানি দে, আমি খাও না। আমার আলী আসগরের জন্য একটু পানি দিবিনি। কেউ বলে হুসাইন পানি খাওয়ান, কেউ বলে না পানি দেওয়া যাবে না, কেউ বলে ছোট্ট মানুষ একটু পানি দিলে কি হবে, কেউ ডেকে বলতেছে হুসাইন পানি খাওয়ান, নিষেধ নাই। হুসাইন এইভাবে কোলের মধ্যে লইয়া ফোরাতের কিনারায় নাইমা গেছে। নাইমা হুসাইন কান্দে, ফোরাতের পানি রে তোরে না আমার আল্লাহ আমার নানার প্রেমে বানাইছে রে, ফোরাতের পানি আমার নানার কারণে তোরে বানাইছে রে। ফোরাতের পানি শিকাল কুকুর পাখিরা খায়, নবীর আওলাদেরা পানি পায় না। এইভাবে কুলে লইয়া ফোরাতের পানি হাতে লইয়া মুখে দিবে নিদয়া নিষ্ঠুরে জিদ বাহিনী বাজান ইবনে জিহাদের নির্দেশে চতুর্দিক থেকে তীর মারতেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। একটা নিদয়া নিষ্ঠুর তীর ঘুরতে ঘুরতে ইমাম হুসাইনের এইভাবে পেছন দিক থেকে গানের এই দিকটা ঢুইকা হলকুমের ভিতর ভেদ করে বাজান, এইভাবে ঢুকে কলিজা ভেদ করে এইভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাতের সঙ্গে লাগা গেছে। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। বাজান খারাপ লাগতেছে? আরে নবীর পাগলেরা শোনো, এবার হযরত আলী আসগর একটা চিৎকার দিয়েছে, চক্ষুগুলা বড় করে দিয়েছে, ঠোঁটগুলা কাঁপতেছে। আল্লাহু আকবার। ঠোঁটগুলা কাঁপতেছে। হযরত হুসাইন ডাকতেছে, বাবা তুমি কেন চোখ বড় করে দিয়েছো? বাবা গো তুমি কেন চোখ বড় করে দিয়েছো? তুমি কেন এমন করো? পানি খাইতা না? হযরতে আলী আকবর বাবার চোখের দিক দিয়ে ইশারা যেন বোঝায়, বাবা গো ফোরাতের পানি খাইব না, রহমতুল লিল আলামিনের কাউসারের পানি খাইব। বাবা এই পানি খাবো না, রহমতুল লিল আলামিনের কাউসারের পানি খাইব। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এইভাবে টানে, তীরটা দইরা টান দিলে দেখে টানের সঙ্গে সঙ্গে হযরত আলী আসগরের দেহ মোবারকটাও লড়ে। হযরত আলী আকবরের দেহটা লড়ে। এবার লক্ষ্য করে দেখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাতের সঙ্গে তীরটা লাগে আছে। একটা টান দিছে, না 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 গো খাইলা না, দেখা গেল না গো নানা, না না গো তোমার কারণে ফোরাতের পানি আমার আল্লাহ বানায়, একবার দেখা যাও রহমতুল লিল আলামিন গো, তোমার উম্মতেরা তোমার আওলাদেরা পানি পায় না, তীর খাইয়া বিদায় হইয়া যায়। আবার বাজানেরা হযরত হুসাইন একটা টান দিছে, তীরটা খুলে গেলেন। এবার তীরটার দিকে তাকায় কয়, নিধয়া নিষ্ঠুর তীর রে, তোর মায়া নাই, আওলাদে রাসূলের গায়ে লাগলি। হযরত হুসাইন তাকায়া দেখে হযরত আলী আকবরের 6 মাসের শিশু আলী আসগর, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 6 মাসের শিশু আলী আসগরের কলিজা তীরের মাথায় লাইগা রইছে। আরে রগেতে লাল লাল হইল কারবালার ময়দান, কন্যা রগেতে লাল লাল হইল। শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান। রগেতে লাল লাল হইল কারবালার ময়দান, কন্যা রগেতে লাল লাল হইল কারবালার
ছয় মাসের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে। ছয় মাসের শিশু আলিয়াস ঘরে পানি চাইল মায়ের দ্বারে। পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ। পানি পানি বলে সেজে দিয়ে গেল প্রাণ। রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। কন্যা রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। এবার হযরত হুসাইন ডাকে আলিয়াসগর রে পানি খাইতিল। এইভাবে কোলে লইয়া তাঁবুর দিকে দৌড়াচ্ছে। মা দুইটা হাত বাড়াইছে সন্তানকে কোলে নেওয়ার জন্য। বাবারে, মায়ের মতো দরদি, বাবার মতো আপন দুনিয়াতে আর কেউ নাই। জোরে বলেন ঠিক না বেঠি? পারবে চলে গেছে তার মার কলিজায় জানে। কথা বলেন ঠিক না বেঠি? তার বাবার কলিজায় জানে। দুইটা হাত পাইরাই দিছে। স্বামী, স্বামী গো, আমার আলিয়াসগর বুঝি পানি খাওয়াই আনছো? আল্লাহু আকবার। ভাই শেষ করে দিন? না, শেষ করে দেব? আর একটু বাড়বে? কষ্ট হবে আপনাদের? একটু বাড়লে কষ্ট হবে? মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাশাআল্লাহ, আশিকে রাসূল আছে, নবীর পাগল আছে। একটু বড় হলেও তো অসুবিধা হবে না। কত রাত্রিতে পার করলাম, ঠিক না? নবীর আওলাদের স্মরণে আজকে একটা কি কথা শুনবো। আল্লাহ গো, আমি অসুস্থ মানুষ, দেশ বিদেশ ঘুরি, আল্লাহ আমি তাদের জন্য কলিজা খুলে দোয়া করি। প্রত্যেকটা আশিকে রাসূলকে তুমি আমার নবীর দিদার দিয়ে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ প্রত্যেকের বিপদ গুলা তুমি দূর করে দাও। জোরে বলেন আমিন। আল্লাহ যারা আমরা অর্থনীতিতে দুর্বল আছি, আল্লাহ প্রত্যেকে তুমি সবল বানিয়ে দাও। জোরে বলেন আমিন। আমার বাজান পারভেজ মিয়ার ঘরে আজকে খাইলাম, তার আব্বা আমার কলিজাটা তুমি ঠান্ডা করো আল্লাহ, ঠান্ডা করো আল্লাহ। আমরা তো বুঝাইতে পারতাম না আল্লাহ, তাহলে বুঝ মানবে না আল্লাহ। কলিজাটা তুমি একটু শক্ত করে দাও আল্লাহ, তুমি একটু শক্ত করে দাও। জোরে বলেন আমিন। এমনি করে পারভেজের মতো যারা অন্ধকার কবরে চলে গেছে, এই জমিনের মাটির নিচে ঘুমিয়ে আছে, আল্লাহ গো তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। বাজান বলতেছিলাম, ইমাম হুসাইন এবার কোলে নিয়া তাঁবুর দিকে যাচ্ছে। আল্লাহু আকবার কর না। তাঁবুর দিকে গেলেন, মা দুইটা হাত বাড়াইছে। স্বামী গো, আমার আলিয়াসগরে পানি খাওয়াই আনছো, দেও আমার কোলে দাও। এবার হযরত হুসাইন ডাক দেয়, ওগো বিবি নাও গো, তোমার আলী আকবরে কইছে দুনিয়ার কোনো পানি খাইবে না। এগো বিবি, পানি খাওয়াইছি, তবে দুনিয়ার পানি না, কাউসারের পানি খাওয়াইছি। আলী আসগর বলছে দুনিয়ার পানি খাইবে না, কাউসারের পানি খাইবে। এবার কোলে লইয়া মায় কান্দে, মায়ের কান্দন যাবদ জীব। বোনের কান্দনকে জানি কয় কেমনে জানি ভুলে গেছি। দেখ, মায়ের কান্দনটা বড় না বাজার? কথা বলেন ঠিক না? এবার কোলে লইয়া আলী আসগরকে কোলে লইয়া মায় কান্দে। স্বামী গো, নীলা যে টানলাম ওরা, ও স্বামী আমি আমার সন্তানের চেহারা দেখে কেমনি কলিজারে মানাই। স্বামী গো, আমি মা কেমনে এই মুখ দেখবো? স্বামী নীলা যেটা আল্লাহ মোর, আমি মা কেমনি সহ্য করবো? কোলের মধ্যে লইয়া দেখে আলিয়াসগরে রক্ত দিয়ে মার শরীরটা বইরা যাচ্ছে, বেজে যাচ্ছে। জামা মোবারকটা সরাইয়া দেখে রে আলিয়াসগরের কলিজা দেখা যায়। মা একটা চিৎকার দিল, মাবুদ গো, আমি মা হইয়া কেমনে সহ্য করবো? পৃথিবীতে কোন নিষ্ঠুর এমন আছে, কেমন পাশানো কি দুনিয়াতে আছে? আওলাদে রাসূলের কলিজায় তীর মারো। স্বামী গো, আমি মা হইয়া কেমনে কলিজা দেখবো?
মা বিনায়া বিনায়া কাঁদতেছে। হযরতে আলী আসগর জমিনের মধ্যে শুয়ে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 18 বছরের একটা ছেলে ছিল, যার নাম ছিল হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। এবার দৌড়ে আসছে, মা মা গো কেন কান্দো গো মা, কোন ব্যথায় কান্দো? আমার মা ডাক দে, আলী আকবর রে আয় দেখা যা আমি মা কেড়ে কান্দি। কেড়ে কান্দো মা? আলী আকবর ডাক দে, গো মা গো কেন কান্দো? আলী আকবরের হাত ধরাইয়া মায় দেখে, বাবারে দেখ আমি মা কান্দি, তোর ভাইয়ের কলিজা দেখা কান্দি। আলী আকবর পুরা দিলে পানি দিল না, কলিজা তীর মারছে রে, আমি মা কলিজা দেখা কান্দি। আলী আকবর কো মা গো কোন নিষ্ঠুরে আমার ভাইয়ের কলিজায় আঘাত করছে, কে কলিজা তীর মারছে? মা মা গো কিছু কইল মারে, কিছু না কইল মারে। মা গো তারা বাঁচতে দিবে না, মা গো যুদ্ধের পোশাকটা ভরাইয়া দাও, বিদায় দাও গো মা, দেখা হবে হাসরের মাঠে। মা গো বিদায় দাও গো মা, আমার ভাইয়ের কলিজায় যারা তীর মারছে আজকে একটা নিদয় নিষ্ঠুর কো রাখবো না, একটা নবী দুশ্মন কো রাখবো না, আল্লাহর দুশ্মন গুলাকে আমি বিদায় করে দিব। জোরে কন্যা আল্লাহু আকবার। আলী আকবর গায়ের মধ্যে যুদ্ধের জামাটা পইরা মায়ের পায়ের মধ্যে হাত লাগাইলে মা কয়, বাবা বিদায় দিলাম রে আমার রাসূলের ভালোবাসা। যা আলী আকবর যা। আলী আকবর কিতাব সাক্ষী দেয়, তাবুত থেকে বাইর হলে ওই এজিদের বাহিনীরা আলী আকবরের দিকে এইভাবে তাকায়া ডাক দিছে, আল্লাহ গো এত সুন্দর কি মানুষ হয়? আর তো জোরে কইতেন আল্লাহু আকবার। হ্যাঁ তাকাইছে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা, যেই দিকে যায় ওই দিকে কোবায় শত শত এজিদ সৈন্যকে জমিনের মধ্যে শোয়া দিছে। আল্লাহু আকবার কয় না? চিৎকার মেরে কর না আল্লাহু আকবার। এবার মারতে মারতে আলী আকবরের এবার পানি তৃষ্ণা এমন লাগছে, এমন পর্যাপ্ত পরিমাণ পানি পিপাসা লাগছে, আলী আকবরের দিশা বিশা না পাইয়া ঘোড়াটা দৌড়ে আবার তাঁবুর ভিতরে আনছে। আয়না তাঁবুর বাহিনী থেকে একটা ডাক দিছে, মা মা গো। মা দৌড়াইয়া সন্তানকে কোলে জড়াইয়া ধরছে। মা একটু পর্দার ভিতরে দিকে তাকাইয়া দেখো, যারা আমার ভাইয়ের কলিজায় তীর মারছে কত শয়তানকে জাহান্নামী করে দিলাম। মা কত শয়তানকে বিদায় করে দিলাম, একটু দেখো। মা কান্দে, এবার ডাক দেখো, মা গো আর পারি না, জিব্বাটা বাহির করে ডাক দিছে, মা যদি পারো একটা ফোঁটা পানি জিব্বা ডাইলা দাও, কথা দিলাম গো নবীর দুশ্মন দুনিয়ায় রাখবো না। মা টান দিছে, আয় রে বাবা রে, গড়ে যদি পানি থাকতো রে আলী আকবর, আমি মা মায়েরে দেখাইয়া কি তোর ছোট ভাই আলী আসগর কলিজা দেখাইয়া কি বিদায় নিত। পানি নাই নাই গো মা, না নাই না, একটু পানি আমার জিব্বায় দিবা না? না মা গো দাও না একটু পানি। বাবা কোত্থেকে দিব? 18 বছর পালোয়ানের মুখে মা দুঃখিনীর জিব্বাটা ঢুকাইয়া দিছে। দেখলে আলী আকবর মার জিব্বাটা চুইসা দেখ, একটু কলিজায় শান্তি লাগেনি। দেখ একটু কলিজায় শান্তি নেই পাস। আলী আকবর মায়ের জিব্বাটা মুখে নিয়া, মা গো এটা শুকনা জিব্বা গো মা, শান্তি লাগে না, শান্তি লাগে না। মা দুটা পায়ে হাত বাড়াইয়া
বিদায় দাও গো মা, আর বুঝি দেখা হবে না। মায়েরা গেলি আর বললে বিদায় দিলাম রে, আর সাইসা আর বিদায় লজ্জা, আমি বাইরে কলি যায় মানে না। বাবা যান বিদায় দিলাম, যারে বাবা আলী আকবর যায় আর মার দিকে শহীদ হইয়া যায়। নবী দুইটা আওলাদ বিদায় করে দিল এই নিদয়া নিষ্ঠুর ওয়াহাবীর দলেরা। কথা বলেন ঠিক না বেঠিক? আবার বাজারের আর একটু যাবো, শেষ করে দিই না? হ্যাঁ আর একটু যাবো, কষ্ট হবে না? শুনবেন? রগেতে লাল লাল হইল কারবালার, ভাই বেদবি নিয়েন না ভাই। রগেতে লাল লাল হইল শহীদ হলেন ইমাম হুসাইন নবীর জানের জান, কন্যা শহীদ হলেন নবীর জানের জান। রগেতে লাল লাল হইল কন্যা, রগেতে লাল লাল হইল কারবালার। এজিদ সেনা সীমার সে বস হুসাইনের বুকে বসে, এজিদ সেনা সীমার সে হুসাইনের বুকে বসে, ছুরি দিয়া কাটল গলা বাসে না আর প্রাণে। রগেতে লাল লাল হইল কন্যা, রগেতে লাল লাল হইল। কথা বলেন ঠিক না বেঠিক? বাজান এমনি করে লম্বা গঠন একটু ছোট করে দেই। বাজান বিয়ে হলো হযরতে আবুল কাসেম সঙ্গে বিয়ে দিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মেয়েকে। লম্বা ঘটনা ছেড়ে দিয়া তারাও আবুল কাসেম শহীদ হয়ে যায়। আল্লাহু আকবার। এবার বাজানেরা রে, নবীজির আওলাদের দেহ মোবারক গুলা টাইনা টাইনা আনতেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর একজন বোন ছিল, ওনার নামও ছিল ফাতেমা। জোরে কন্যা আল্লাহু আকবার। কুলসুমা, সরি কুলসুমা, নামটা কি ছিল? কুলসুমা। কুলসুমা আনতেছে। হঠাৎ করে কি করলেন উনি? দেখতেছে আওলাদের রাসূলের লাশের উপরে কোত্থেকে যেন বাতাসে আইসা বালুগুলা থুবাইয়া দেয়, আরেকটা বাতাস এসে কোত্থেকে যে নিয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আওলাদের রাসূলের লাশগুলা দেখা কাঁদতেছিল, চোখের পানিগুলা ঝরনার মতো ছেড়ে দিলেন। এবার আওলাদের রাসূলের কাছের কিনারায় হঠাৎ করে চোখের মধ্যে ঘুম এসে যায়, তন্দ্রা এসে যায়। আল্লাহু আকবার। অমনি কইরা দেখে জগতের জননী খাতুনে জান্নাত মা ফাতেমা আয়েশা গেছে। আর একটু জোরে কইতে আল্লাহু আকবার। শেষ বয়সে আবার চিৎকার করে কইতে আল্লাহু আকবার। বিবি কুলসুমা জিজ্ঞেস করে, মা গো, ও মা, কি গো মা, তুমি ফোয়াদের কিনারায় আইলা, বাবলা কাটাগুলা পরিষ্কার করতেছো কেন? আল্লাহু আকবার। বাবলা কাটাগুলা মা ফাতেমা কি করতেছে? কুড়াইতেছে আর বাবলা কাটাগুলা উঠাই দিতেছে। আল্লাহু আকবার কোন না? একটু প্রেম দিতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। বাবাজি, বিবি কুলসুমা জিজ্ঞেস করে, মা বাবলা কাঠা উঠাও, পরিষ্কার করতেছো, জ্বালিয়ে দিতেছো, কারণ কি? ডাক দিয়া বলে, কুলসুমা রে, কিছুক্ষণের মধ্যে আমার বাবার নামদারি উম্মতের হাতে রে আমার হুসাইন শহীদ হবে, এই জায়গাটার মধ্যে শহীদ হবে। এই জন্য আমার জাদুমণির গায়ে যেন ভালো না লাগে, আমি ফাতেমা ভালোগুলা সরাইয়া দিচ্ছি। রে মা গো, বালুগুলা সরাচ্ছ ভালো কথা, কিন্তু বাবলা কাঠাগুলা কেন সরাও? এরে কুলসুম, আমি তোরে জানাইয়া দেই, মা গো, আমার হুসাইনের গলাটা যখন কাইটা দিবে, আমার হুসাইন দাপড়াইবে, পা গুলা লাড়বে, গইরাইবে, কাঁদবে,
যদি ওই মুহূর্তে বাবলা কাটার আসর লাগে, হাসরের ময়দানে আমার আল্লাহরে কইব, আল্লাহ গো আমার ইমাম হুসাইনের বদলা চাই না, এই রক্তের বিনিময় আমার বাবার গুনাহগার উম্মতের তুমি মাফ করে দাও। ওই দিন যদি আল্লাহ ডেকে বলেন, রে ফাতেমা সবগুলা দাগ, এগুলার মধ্যে সবগুলা দাগ তরবারির ছিল না, আল্লাহু আকবার, কিছু বাবলা কাটার দাগ ছিল, এই জন্য আমি বাবলা কাটা পরিষ্কার করে দিচ্ছি। এবার হযরতে কুলসুমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় দিয়েছে তাবুর ভিতরে, আল্লাহু আকবার কর। ভাই হুসাইন কই রে ভাই আয়। হুসাইন দৌড়ে গেলে ভাই জড়ায় ধরছে বাইরে, মায় আইছে, মায় কইছে তুই নাকি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাবে, জোরে কন্যা আল্লাহ। হুসাইন কোনো কথা কয় না, তাবুত থেকে জয়নাল আবেদিনকে আনলেন, জয়নাল আবেদিনকে আইনা হাঁটু গেড়ে জমিনের মধ্যে বসলেন, বুকের সঙ্গে বুকটা মিশাইয়া জয়নাল আবেদিনকে এমন একটা চাপ দিলেন, জয়নাল আবেদিন থর থর করে কাঁপাকাঁপি শুরু করলো, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বলতেন মা দিকে বলে মনে ভেবেছিলাম জয়নাল আবেদিনকে নিয়ে যাতে মেরে ফেলবে, ছেড়ে দিয়েছে, এটার নাম হলো মারেফাত। বাজান বেলায়েতের পাওয়ারটা হুসাইন এই মুহূর্তে হযরতে জয়নাল আবেদিনকে দিল, জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জয়নাল আবেদিনকে পাওয়ার দিয়ে লম্বা ঘটনা ছেড়ে দিলাম। ইমাম হুসাইন দুই হাতে শহীদ করলেন, লম্বা ঘটনা। এবার পানি খাইতে গেছেন ফোরাত নদীতে, ফোরাত নদীর পানির দিকে তাকায় বলে, যে পানি আমার শিশু সন্তান খাইল না, নবীর আওলাদ বিদায় হয়ে গেল, আমি হুসাইনও পানি খাবো না। হুসাইন এবার তীরের আঘাতে জর্জরিত হইয়া জমিনে পড়ে যায়। বাজান রে, জমিনের মধ্যে পড়ে গেলে সঙ্গে সঙ্গে বুকের মধ্যে এজিদের সৈন্যরা বসে যায়। চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ, একটু চিৎকার মেরে কন্যা নাউজুবিল্লাহ। এবার হুসাইন ডাকতেছে, এজিদের সৈন্যরা রে, আজকে শুক্রবার রে, আজকে শুক্রবার, আমাকে একটু সময় দিবিনি, দুইটা রাকাত নামাজ, দুইটা সাজদা আমার আল্লাহরে দেওয়ার জন্য, জোরে কন্যা আল্লাহু আকবার। রে নবীর পাগলেরা, বাজান বিদায় হয়ে যাবে, এই মুহূর্তে যদি নামাজের জন্য পাগল হয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নামাজ পড়বে না ছাড়বে? পড়া দরকার আছে কিনা? লম্বা ঘটনা বাজান। এবার হযরত হুসাইন কিতাব সাক্ষী দেয়, বাজান রে দুই রাকাত নামাজ শেষ করতে পারে নাই, তা সহত অবস্থায় চিৎ কইরা হুসাইনকে শোয়াইয়া সীমার বুকের মধ্যে বসলো। কেউ বলে সিনান ইবনে কিনান নামে একটা শয়তান ছিল, গলার মধ্যে আবার ছুরি চালাইলে কাটে না, আল্লাহু আকবার কয়, জোরে কর আল্লাহু আকবার। হুকুমে লাগায় কাটে না, কাটে না, ডাক দিয়া কয় কাম হবে না রে সীমা, এইখানে রহমতাল লিল আলামিনের জবানি মোবারক, ঠোঁট মোবারক লাগছে, জোরে কন্যা আল্লাহু আকবার। শহীদ হয়ে গেলেন। নবীর একজন পাগল ছিল, আমার ভাইজানের মতো বুড়া মানুষ, একটু খেয়াল করে শুনবেন, উনি পারে নাই এজিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বুড়া মানুষ, হুসাইনের পক্ষে ছিলেন। উনি বলতেছে, আমি শুনতেছিলাম হযরতে হুসাইন মা কয় না, বাবা কয় না, শুধু ডাকতেছে নানা গো, নানা গো কইয়া, নানা, নানা গো, ও গো নানা। আমি গিয়ে দেখি হুসাইনের মাথাটা একদিকে, বডিটা আরেক দিকে, হুসাইনের জবানি মোবারক থেকে তখনও নবীজিরে ডাকতেছে নানা, নানা কইয়া। রে নবীর উম্মতেরা, ওই লোকটা দেখে বলে, বুড়া লোকটা নবীর সাহাবা দেখে বলে, আমি দেখি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর বডির একদিকে, মাথাটা আরেক দিকে, জবান থেকে নানা, নানা গো, নানা, নানা কইয়া ডাকতেছে। এমন সময় দেখি আল্লাহর হাবিব রহমাতাল লিল আলামিন হুসাইনের মাথার কিনারায় দাঁড়ায়া রইছে। আমি কেমনে বুঝাবো গো
মায়ার নবী কতর ভালোবাসি আমি কেমনে বুঝাবো গো নূরের নবী তোমায় কতর ভালোবাসি আমরা নাম শুনিয়া এই সংসারে নাম শুনিয়া এই সংসারে হইয়াছি গয়ুদাসী নূরের নবী কতর ভালোবাসি তোমায় ভালোবাসি গো বলে এই সংসারে কত জনা মন্দ গো বলে জোরে বলুন ঠিক না বেঠি তোমায় ভালোবাসি গো বলে এই সংসারে কত জনা মন্দ গো বলে তারা কি আর বুঝে গো নবী তারা কি আর বুঝে গো নবী আমরা তোমার প্রেমের ভিখারি নবী তোমায় কতর ভালোবাসি তারা কি আর বুঝে গো নবী আমরা তোমার প্রেমের উদাসী মায়ার নবী কতর ভালোবাসি চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ বাজান লম্বা ঘটনা আরো ছেড়ে দিলাম এবার হুসাইনের মাথা মোবারকটা একটা তস্তুরির মধ্যে লইয়া তারা আসর নামাজের আযান দিলেন জামাতে নামাজ পড়লেন এই নামাজিও আমাদের বাংলাদেশে আছে কিনা একটু জোরে বলেন আছে কিনা এবার হুসাইনের মাথাটা নিয়ে যাবে দামেস্কে ছোট্ট করে দিছি অসুবিধা হবে সুন্দর ঘটনা বলবো একটু ধৈর্য ধারণ করেন ভাই বুঝছি লিখতেছেন যে বুঝতে আমি আসতেছি অসুবিধা হবে কয়েকটা মিনিট শুনেন আমার নবী জিন্দা না মুর্দা আমার নবী এখনো আমাদের জন্য কাঁদে আলহামদুলিল্লাহ বলেন না এবার এরা মাথাটা নিয়ে যাবে এজিদের কাছে দিলে কিছু টাকা দিবে কিছু পয়সা দিবে তো এই দিকটা যাইতে যাইতে মিরপুর বাজারটা না বাজার দিয়ে দেখা যায় মানুষ খালি যায় আর যায় এখানে একটা খ্রিস্টান পাদ্রী ছিল খুব দামি একটা খ্রিস্টান পাদ্রী তো অনেক মানুষ দেখা তো জিজ্ঞাসা করতেছে তোমরা কারা আমরা এজিদের সৈন্য কার সৈন্য আপনারা কার সৈন্য আমরা হুসাইনের সৈন্য আমরা কার সৈন্য আলহামদুলিল্লাহ কর না আমরা এজিদের সৈন্য হইতাম চাই না দুনিয়াটা দিল না নাকি কর এজিদের রাদিয়াল্লাহু তাআলা কইতাম না বাংলাদেশ পুরোটা দিল আমারও যদি কয় যে শেখ হাসিনা কালকা নামে যে প্রেসিডেন্ট আল্লাহর কসম আমি যাইতাম না এজিদের সৈন্য দল আমি আপনারা কি যাবেন এটা নবীর দল না এজিদের দল নবীর দুশমনের দল না নবীর দল এজিদের দলে আমরা যাইতে রাজি যাব আত্মীয় স্বজন আমরা শুনেন এবার ওই পার্টি জিগা তোমরা কারা গো আমরা এজিদের দল কার দল এজিদের সৈন্য এজিদের দল কোথায় গেছিলা কেমনে ব্যাংক করে তোমরা জানো না খবর লও নাই কই না কই আমরা গেছিলাম কারবালার ময়দানে আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন আল্লাহু আকবার কও এজিদের সৈন্যরা কইতাছে আখিরি জামানার নবী রহমাতুল লিল আলামিন নবী ও মা খাতুনে জান্নাত ফাতেমার নয়নমণি হুসাইনকে আমরা আজকে কারবালার ময়দানে শহীদ করেছি পাদ্রী কয় হায় রে কই কি রে রহমাতুল লিল আলামিন কয় যে নবীর কথা এত শুনলাম মা খাতুনে জান্নাত ফাতেমাও কয় আবার নাকি তার সন্তান হুসাইনকে শহীদ করছে কলজারে ভিতরে একটা চাপ মারতে প্রেমের ঢেউ ও লাগে গেছে গো যাহার অন্তরে প্রেমের ঢেউ ও লাগে গেছে গো যাহার অন্তরে সে যে রাসূল নামের মালা গেতে গলেতে পরে সে যে রাসূল নামের মালা গেতে গলেতে পরে প্রেমের ঢেউ ও লাগে গেছে গো যাহার অন্তরে জোরে বলেন ঠিক না পাদ্রী কয় আহারে এই মাথা মোবারকটা আমি একটু দেখবো আল্লাহু আকবার আরে এজিদের সৈন্যরা কোথায় রে হুসাইনের মাথাটা কই এদিকে আসেন কই কি কই পেছনের দিকে তাকায় দেখেন বহু দূরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর মাথা মোবারকটার মধ্যে এইভাবে তীরের আপনারা কেমনে বুঝাইতাম আপনারা কি বলম চিনেন বলম ওই যে পার দেয় লাঠি মারে বল্লমটা ঢুকাইয়া উপরে উঠাইয়া লইয়া যায় রে এজিদের সৈন্যরা অন্ধকারে আলো পাওয়ার জন্য আল্লাহু আকবার বলো
হুসাইনের মাথা মুবারকের নূর থেকে আলো প্রস্ফুটিত হয়েছিল, সেই আলোতে তারা হাঁটতেছিল, এই জন্য উসাদ করে রয়ে যেতেছে। আল্লাহু আকবার। পাদ্রী রে কয়, ও ভাই পাদ্রী, ওই যে পেছনে দেখো একটা নূর ঝলমল ঝলমল করতেছে, এইটাই তো হুসাইনের মাথা। পাদ্রী কয়, জীবন দেব রে নবীর আওলাদের মাথা তোদেরকে দিব না। কি রূপ দেখলাম রে দুই নয়নে বলতে পারি না। আরে মনে মনে কল্পনা করতেছে মুসলমান দিয়ে একটু ফাঁকি দেওয়া যায়। ডাক দিয়া কয়, আমি একটা খ্রিস্টান মানুষ, আমি কই ইসলামের দুশমন। কহ বাইরে সারাদিন যুদ্ধ করেছ, কষ্ট করেছ, আমার বাড়িতে একটু আজকে রাত্রিটা থাকো, সকাল হলে কিছু টাকাও তোমাদেরকে দেব, তোমাদের এজিদের সৈন্যদেরকে রাত্রে খাওয়ার ব্যবস্থা করব, এজিদের সৈন্যরা রে, এজিদের দলেরা রে যা খাইতে পারবি তাও খাওয়াবো। কেউ কয় খারাপ কি, লুবিত। এবার কয় তোরা যা, কারারে এজিদের, এই এজিদের দৌড়ে খাওয়া, তোরা পেট ভরা খাওয়া, যা খাইতে চায় খাওয়া। ডাক দিয়া কয়, পানের বাইরে মাথাটা থেকে বলমটা খুইলা ভালা, কলিজায় মানে না রে, কলিজায় মানে না, মাথাটা আমার কাছে দে। পাদ্রী করলেন কি, নিজের গায়ের এই চাদরটা খুইলা টেবিলের উপরে রাখলেন। আল্লাহু আকবার। পাদ্রীর মাথা চাদরটা রাইখা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর চেহারার দিকে তাকায়, আল্লাহ গো এত সুন্দর রূপ জীবনে কোনদিন আর দেখি নাই। এরে জিদের সৈন্যরা কেমনে পারলি রে এই গলা ছুরি লাগাইতে। পাদ্রী এমন কান্না কয়, আমার কান্না ধরে রাখতে পারি না, গাল বেয়ে চোখ বেয়ে পানি পড়তেছে। এবার পাদ্রীর চোখ হঠাৎ করে ঘুম আসলে দেখে পাখির মতো কে যেন জানালা দিয়া ঘরের মধ্যে ঢুইকা ওই মাথাটার সামনে দুইটা হাত বাড়াইয়া এত সুন্দর একজন মহিলা ডাক দিছে, বাবা হুসাইন আয় রে, আমি তোর মা জগতের জননী ফাতেমা আইসি। বাবা হুসাইন রে কারবালার ময়দানে মাটিতে গইরাইয়া গইরাইয়া মামা কয়া কানছো, আমি জান্নাতে লুটাইয়া কানছি রে। হুসাইন মন চাইছিল টান দিয়া ধরে কুলে উঠাইয়ালো, কিন্তু কুলে লই নাই। কেন লই নাই জানোস নি? তোদেরকে না আমি আমার বাবার উম্মতের জন্য কুরবান করে দিয়েছিলাম। হাসরের ময়দানে তোদেরকে এক হাতে ধরবো, আমার আল্লাহর কাছ থেকে আমার বাবার গুনাহগার উম্মতের ক্ষমা আমি ফাতেমা লইব। হুসাইন এই জন্য আমি কুলে লই নাই। জুড়ে কন আল্লাহু আকবার। পাদ্রী বলতেছে, হঠাৎ করে দেখি একটা নুরানি মানুষ আয়েশা ডাক দিছে, বাবা হুসাইন আয় আমার কোলে আয়, আমি হজরে খোদা হযরত আলী মর্তুজা, আমি তোর বাবা। বাবা গো তুমি কারবালার ময়দানে বাবা বাবা কইয়া কাঁদছো, বাবা গো বাবা বাবা কইয়া কাঁদছো, আমার মন চাইছিল কোলে লইতে, কিন্তু কোলে লই নাই। কেন জানোনি? ও বাবা কেন লই নাই জানোনি? বাবা গো তোমার মায়ে তোমাদের দুইটা ভাইকে তোমার নানার উম্মতের নামে কুরবান করে দিয়েছিল, এই জন্য তোমাদেরকে কোলে লই না। চিৎকার মেরে বলল আল্লাহু আকবার। পাদ্রী এবার দেখি বলে, আমি দেখি রে নূরে ভরা, নূরে আলো, আল্লাহু আকবার, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন। আয়েশা ডাক দিছে, ভাই হুসাইন আয় আমার কোলে আয়। বাইরে কারবালার ময়দানে নানা গো কইয়া কাঁদছো। এরে ভাই হুসাইন মন চাইছিল তোরে কোলে লইতে, কিন্তু কোলে লই নাই। কেন জানবিনি? তোরা একাতে হাসানকে ধরবো আর একাতে আমি হুসাইনকে ধইরা হাসরের ময়দানে আমি আল্লাহরে বলবো, আল্লাহ গো আমার দুইটা নাতি রক্তের বিনিময়ে আমার গুনাহগার উম্মতের মাফ করে দাও। এই জন্য কোলে লই নাই। এবার পাদ্রী বলে, এবার যখন দেখি এরা বিদায় হয়ে গেছে,
ঘরটা খুশবুতে ভরে গেছে। আল্লাহু আকবার। জবান থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে আসছে, রে পাদ্রী, জগতের জননী মা ফাতেমারে দেখলি? রে পাদ্রী, হযরতে আলী মুর্তজারে দেখলি? রহমাতুল লিল আলামিনকে দেখলি? যে নবীকে একবার স্বপ্ন যোগে দেখলে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। পাদ্রী রে, এখনো কি পড়বি না লা ইলাহা সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদি। বাজান আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা রাসূলকে ভালোবাসবো না? একটু জোরে বলতে হবে, বাসবো না? নবীর আওলাদকে ভালোবাসবো না? এই মাহফিলটা নবীর আওলাদের শান। আজকে মৃত্যু মানুষ যারা অন্ধকার কবরে, কবরবাতির স্মরণে আল্লাহ যেন আওলাদের রাসূলের খাতিরে তাদের কবরটা আলোকিত করে দেয়। জোরে বলেন আমিন। আমি বাজান এই কালকে সুনামগঞ্জে গেছি, সকাল 8টায় গাড়ি তুলছি, আজকে সকাল 8টায় নামছি সিলেটে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আমাদের আসছে, অনেক ঝামেলা গেছে, মানে অনেক ক্লান্তের পর আপনারা আশিকের রাসূল কিছু আলোচনা করছি। আপনারা কি মনে কষ্ট আছে? কারো বদনাম আমি করছি? কারো বিরোধিতা করেছি? আমার নবীর শান গাইছি, এতে যদি কারো গায়ে লাগে লাগুক।